আসসালামু আলাইকুম এভরিওয়ান, সানিয়া কবির রেসিপির আজকের আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্যে। আর আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো পাকা আমের আমসত্ত্ব। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে সেরার সাথে দারুণ মজার এই মিষ্টি স্বাদের আমসত্ত্ব তৈরি করবেন আর বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন, তার পুরো রেসিপি শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি সবার কাছে আজকের রেসিপিটাও ভালো লাগবে। এখন চলে যাচ্ছি আমসত্ত্ব তৈরি করার পুরো রেসিপিতে। আমসত্ত্ব বানানোর জন্য আমি এখানে 1 কেজি 400 গ্রাম পরিমাণ পাকা আম নিয়েছি আর আমার 5টার মতো আম হয়েছে। আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আমের খোসাটা ছাড়িয়ে নিয়ে আমগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই কেটে রাখা আমগুলোকে আমি একটা ব্লেন্ডারে জগে নিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে আমগুলোকে পেস্ট করে নিচ্ছি। এই তো আমার আমগুলো খুব ভালোভাবে পেস্ট করা হয়ে গিয়েছে। এখন আমি এই আমের পিউরিটাকে একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি আর একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি আমের পিউরিটা কতটা স্মুথ হয়েছে। অবশ্যই কিন্তু আমসত্ত্ব বানানোর আগে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যাতে আমের পিউরিতে কোনো রকম আমের টুকরো না থাকে। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে আমের পিউরিটা ঢেলে দিচ্ছি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এইভাবে একটু নেড়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো আমের পিউরিটাকে জাল করে নিচ্ছি। এভাবে 3 থেকে 4 মিনিট জাল করে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। তবে চিনির পরিমাণটা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী ব্যবহার করবেন। আর আমটা কি পরিমাণে মিষ্টি আছে সেটা চেক করে নিয়ে তারপর কিন্তু চিনিটা দিবেন। চিনিটা দেওয়ার পর নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ আর 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিব। আর এখন চিনির থেকে যে এক্সট্রা পানিটা বের হয়েছে সেটা এভাবে অনবরত নেড়েচেড়ে আমি পানিটাকে শুকিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, এতে নিচে লেগে যেতে পারে, তখন আমসত্ত্বটা খেতে ভালো লাগবে না। এই তো চিনির পানিটা শুকিয়ে গিয়ে আমসত্ত্বর মিশ্রণটা কিন্তু অনেকটা ঘন এসেছে। এই পর্যায়ে আর 3 থেকে 4 মিনিট জাল করে নেওয়ার পরে আমসত্ত্বর মিশ্রণটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখানে যে পাত্রে আমি আমসত্ত্বটা সেট করব সেই পাত্রে 1 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি আর তেলটা এভাবে উপর থেকে ব্রাশ করে নিচ্ছি, এতে কিন্তু আমসত্ত্বটা খুব সহজে এই পাত্র থেকে ছাড়িয়ে নেওয়া যাবে। এখন আমসত্ত্বর মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আরেকটা স্প্যাচুলার সাহায্যে আমি এইভাবে খুব ভালোভাবে মসৃণভাবে গরম অবস্থায় এটাকে একটু সেট করে দিচ্ছি। আমসত্ত্বটাকে শুকানোর জন্য এখন এই পাত্রটাকে আমি ছাদে দিয়ে দিচ্ছি। প্রায় 2 থেকে 3 দিনের মতো সময় লেগেছিল আমার এই আমসত্ত্বটা শুকাতে। আপনাদের কাছে যাদের রোদের ব্যবস্থা নেই তারা চাইলে চুলার নিচে দিয়েও কিন্তু আমসত্ত্বটা তৈরি করে নিতে পারেন। এই তো আমার আমসত্ত্বটা কিন্তু পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটা কেটে শেয়ার করছি। এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমসত্ত্বটা দেখতে কেমন হয়েছে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও খুবই মজার হয়েছিল। বাজার থেকে কিনা আমসত্ত্ব থেকে এটা খেতে কিন্তু অনেক বেশি মজার। বাসায় এইভাবে ট্রাই করতে পারেন আর বছর জুড়ে সংরক্ষণ করেও খেতে পারেন। মাঝে মাঝে এটাকে রোদ দিয়ে শুকিয়ে নেবেন, তাহলে কিন্তু আমসত্ত্বটা আর নষ্ট হবে না। তাহলে কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।